হুজুর আমার রাজত্ব ছেড়ে জঙ্গলের দিকে রওনা দিলেন। শুনে রেখে দিন, জঙ্গলে যাওয়ার পথে হুজুর নিজের শরীরের দিকে একবার দেখলেন। হুজুরের শরীরের সেই পোশাক, এই পোশাক তো বাদশাহী পোশাক। হুজুর চিন্তা করছেন সব ছেড়ে দিয়েছি, তাহলে এই পোশাকটা এইবার রেখে কি করব? একটা রাখাল যাচ্ছিল, হুজুর আমার ডাক দিলেন, বাবা এদিকে আসো, আমার এই বাদশাহী পোশাকটা তুমি নিয়ে নাও, বিনিময়ে তোমার এই ছেঁড়া পোশাকটা কি আমাকে দেবে? ইব্রাহিম বিন আদহাম বাদশা ছিলেন, ছেড়ে দিলেন বাদশাহী, বল্ক প্রদেশের বাদশা। বাড়িতে বসে বসে একদিন পালঙ্গে বসে বসে আল্লাহ জিকির করছেন, ছাদে একটা আওয়াজ হলো। যেই আওয়াজ হয়েছে হুজুর জিজ্ঞেস করেছেন, কে রে? জিজ্ঞেস করবে না করবেন? আমার বাড়ির ছাদে কে? যে আওয়াজ দিয়েছেন উপর থেকে আওয়াজ আসছে, আমি আমার একটা উট হারিয়ে গিয়েছে, উটটাকে খোঁজার জন্য বাড়ির ছাদে এসেছি। এই কথাটা শুনে হুজুর একটু হাসলেন। কি খ্যাপা, কি পাগল দেখেছো, কি বোকা দেখেছো? ওর উট হারিয়ে গেছে, আচ্ছা উট খোঁজার জন্য কোথায় যাবে? বাড়ির ছাদে যাবে তো নাকি মাঠে যাবে? গরু ছাগল ভেড়া হারিয়ে গেলে শপিং মলে খুঁজতে যাবো না নিশ্চয়ই। কোথায় যাবো? মাঠে, মাঠে ঘাটে খুঁজবো। তো হুজুর বলছেন কি খ্যাপা দেখেছো, ওর উট হারিয়ে গেছে, উট খুঁজতে এসেছে আমার বাড়ির ছাদে। কত বোকা দেখো। যেই বলেছেন কত খ্যাপা, কি বোকা দেখো, উপর থেকে আওয়াজ আসছে, ইব্রাহিম আমাকে বোকা বলার আগে নিজের দিকে তাকাও, আসল বোকাকে বুঝতে পারবে, খ্যাপাকে বুঝতে পারবে। আমার উট হারিয়েছে, উটের গলা লম্বা হয়, উঁচু জায়গা থেকে লক্ষ্য করলে দূরে যদি কোথাও থাকে দেখতে সহজ হবে না? হবে না? দেখতে সহজ হবে। কিন্তু তুমি কি করছো? আমার আসার পেছনে যুক্তি আছে। তুমি ঘরে বসে পালঙ্গে বসে দুনিয়ার ঝামেলা মাথায় নিয়ে আল্লাহ পাওয়ার চেষ্টা করছো। বলো তো দুনিয়ার ঝামেলা মাথায় নিয়ে কি আল্লাহকে পাওয়া যায়? কথা বলে। পুরো রাজ্যের চিন্তা তো ইব্রাহিম বিন আদহামের মাথায়, তো তার মাথায় সব চিন্তা, ওই চিন্তা নিয়ে নামাজ পড়ছেন, নামাজ হবে? আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়েছেন, দুনিয়ার চিন্তা করছেন, নামাজ হবে তো? জিকির করছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, এইদিকে মনে মনে চিন্তা করছেন আল্লাহ পকেটে পয়সা নেই, কি করে কি করব? জিকির হচ্ছে না অন্য কিছু হচ্ছে? কথা বলে। তো দুনিয়ার টেনশন মাথায় নিয়ে তো আল্লাহকে পাওয়া যায় না। ব্যাস এই কথাটা মাথায় লেগে গেল। সারাটা রাত হুজুরের আর ঘুম হলো না, রাতটা জেগে জেগে কাটিয়ে দিলেন। ফজরের রাত হয়ে গেল, হুজুর আমার নামাজটা আদায় করে আবারও রাজদরবারে সিংহাসনে গিয়ে বসলেন। এখানে একটা ঘটনা ঘটেছিল, এই ঘটনার পরে হুজুর সিদ্ধান্ত নিলেন, আমি আর রাজত্ব করব না, বাদশাহী করব না, ছেড়ে দেব। হুজুর বাদশাহী ছেড়ে দিলেন, রাজত্ব ছেড়ে দিলেন। হুজুরের যা গোলাম ছিল, দাস দাসী ছিল, সব আজাদ করে দিলেন। সমস্ত আমলা গামলা সব ছেড়ে দিয়ে হুজুর আমার রাজত্ব ছেড়ে জঙ্গলের দিকে রওনা দিলেন। কোথায় যাচ্ছেন? কেন যাচ্ছেন? জঙ্গলে আল্লাহ পাওয়া যায়, তাহলে লোকালয়ে পাওয়া যায় না? এবার শোনা আছে তো আপনাদের, আল্লাহকে জঙ্গলে পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। তাহলে সব জঙ্গলেই গেল কেন? বেশিরভাগ আল্লাহর ওলি জঙ্গলেই গেছে। আমি অনেক জীবনী পড়েছি, অনেক ইবাদত তো ঘরেও করছেন, তাহলে ওখানে কেন? কেননা দুনিয়ার চিন্তা মাথায় নিয়ে ইবাদত হয় না। ইবাদতের জন্য মনোযোগের দরকার, আন্তরিকতার দরকার। কথা ঠিক না ভুল? পূর্ণ মনোযোগ সহকারে আল্লাহর ইবাদত করতে পারবো যেদিন, সেদিন তো ইবাদত কবুল হবে। তো রাজ্যে আল্লাহ অমুক জায়গায় বিদ্রোহ শুরু হয়েছে, দমন করতে হবে, এখানে ভিতরে এই কূটনৈতিক সমস্যা, অনেক সমস্যা হয় না? তো ওসব চিন্তা মাথায় নিয়ে তো আল্লাহর ইবাদত হচ্ছে না। তো এই জন্য আল্লাহকে এভাবে পাওয়া যায় না। আল্লাহকে পেতে গেলে দুনিয়ার খেয়াল ছেড়ে দিতে হবে, নিজের পূর্ণ মনোযোগের সঙ্গে আল্লাহর ইবাদত করতে হবে। ওই ইবাদতে আল্লাহকে পাওয়া যাবে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। ওই হুজুরি কলবটা কি? ওটা কি?
যারা তাসাউফপন্থী মানুষ তারা একটু এগুলো বুঝেন, এগুলো যেহেতু সোহবতে থাকেন তো এগুলো একটু বুঝতে সুবিধা হয়। জি হ্যাঁ, শুনে রেখে দিন, ওলামা জঙ্গলে চলে যাচ্ছেন এই জন্য নয় যে জঙ্গলে গেলেই আল্লাহকে পাওয়া যায়, পালঙ্গে বসে আল্লাহকে পাওয়া যায় না এই জন্য নয়। আপনি যদি ওই পালঙ্গে, সোনার পালঙ্গে বসে বসে একেবারে আন্তরিকতার সঙ্গে জিকির করেন, ইবাদত করেন, ওই সোনার পালঙ্গে বসে বসেই তো আল্লাহকে পাওয়া যাবে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? হ্যাঁ, পাওয়া যাবে। কিন্তু ওই খাটে বসে বসে আপনার চিন্তাও তো কম নয়, কথা ঠিক না ভুল? ওখানে বসলেই তো চিন্তা। এজন্য হুজুর সব ছেড়ে দিয়ে এমন একটা জায়গায় যাচ্ছেন যেখানে পিছু টান নাই, কেউ ডাকবে না, কেউ ডিস্টার্ব করবে না, কেউ খাওয়ার জন্য যাচবে না, খাবো কি না খাবো কোনো টেনশনও নেই, কথা ঠিক না ভুল? রমজান শরীফ মাসে দেখবেন কিছু কিছু মানুষ একটু সফর করতে ভালোবাসে, খাওয়ার টেনশন নেই, ওসব কোনো ঝামেলা নেই, চয়েস একদম আরামসে ঘুরতে পারবো। অনেকে আবার জিয়ারতের জন্য যায়, কোনো ঝামেলা নেই, কেউ ডিস্টার্বও করবে না। তো তারা এই সমস্ত ঝামেলা, এই লোকালয় থেকে দূরে গেছেন এই কারণে। জি হ্যাঁ, শুনে রেখে দিন, জঙ্গলে যাওয়ার পথে হুজুর নিজের শরীরের দিকে একবার দেখলেন। হুজুরের শরীরের সেই পোশাক, এই পোশাক তো বাদশাহী পোশাক। হুজুর চিন্তা করছেন সব ছেড়ে দিয়েছি, তাহলে এই পোশাকটা এইবার রেখে কি করব? একটা রাখাল যাচ্ছিল, হুজুর আমার ডাক দিলেন, বাবা এদিকে আসো, আমার এই বাদশাহী পোশাকটা তুমি নিয়ে নাও, বিনিময়ে তোমার এই ছেঁড়া পোশাকটা কি আমাকে দেবে? এটা দাও না, বিনিময়ে তোমাকে আমি এই আমার রাজ পোশাকটা দিয়ে দেবো। রাখাল খুশি হবে না, হবে না? হ্যাঁ, ছেঁড়া ফাটা পোশাক ছিল, বাদশাহী পোশাক পাবো, পাল্টে নিয়েছেন, নিয়ে চলে গেছে। হুজুর ওই ছেঁড়া ফাটা পোশাক পরে জঙ্গলে যাচ্ছেন। জি হ্যাঁ, শুনে রেখে দিন, এই গভীর অরণ্যে প্রবেশ করে ইবাদত বন্দেগী শুরু করে দিলেন। নামাজ পড়তে লেগেছেন, তাসবিহ পড়েন, জিকির করেন, মুরাকাবা মুশাহাদা করেন। এই জঙ্গলে হুজুর আমার রোজা রাখেন। এইভাবে কঠিন অধ্যবসায়ের পরে আমার আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। খুশি হয়ে ইব্রাহিম বিন আদহামকে ওলির বিলায়েত নসিব করে দিলে। আল্লাহ খুশি হয়েছেন তার মেহনতে, পরিশ্রম। জি হ্যাঁ, কোনো কিছু হাসিল করতে গেলে মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, সাধনা করতে হবে। মেহনত ছাড়া, পরিশ্রম ছাড়া আপনি সেরকম কিছু হাসিল করতে পারবেন না। ও মুসলমান, আল্লাহ মেহনতি বান্দাদেরকে পছন্দ করেন, পক্ষান্তরে অলস কুড়ে বান্দাদেরকে আল্লাহ পছন্দ করেন না। যারা অলস কুড়ে আল্লাহ তাদের পছন্দ করেন না, মেহনতিদের পছন্দ করেন। আর এজন্য দেখবেন যত বরকত দেন সব মেহনতিদেরকে, কথা ঠিক না ভুল? না কুড়েদেরকে আল্লাহ বরকত দিয়েছেন মেহনতিদের, তার মেহনত পছন্দ হয়েছে, আল্লাহ কবুল করে বরকত দিয়েছেন ধন সম্পদে। একবার জোরে হয় না সুবহান? আপনিও মেহনত করবেন, আল্লাহ বরকত দিবেন, কুড়েদের আল্লাহ বরকত দেন না। আর একটা কথা, ইসলামে অলসতার কোনো জায়গা নেই। আপনি অলসতা করবেন, এটার কোনো জায়গা ইসলামে নেই। কুড়েদেরকে আল্লাহ জায়গা দেননি, আল্লাহ মেহনতিদের পছন্দ করেন। আপনি অলস জীবন যাপনও করতে পারবেন না, আপনাকে মেহনত করতে হবে। দুনিয়ায় এসেছি মেহনতের জন্য, নাকি অলস জীবন কাটানোর জন্য? না। আরাম করবে দুনিয়ায় না, আরামের জায়গা ও তো কবর, কথা ঠিক না ভুল? আরাম করার জায়গা কবর, ওটা আরাম করার জায়গা। দেখেন না এখন সব আল্লাহর ওলিরা গিয়ে আরাম করছে, কথা ঠিক না ভুল? কিন্তু মেহনত করেছেন দুনিয়াতে, এটা মেহনতের জায়গা, পরিশ্রমের জায়গা। জি হ্যাঁ, যে ব্যক্তিটা মেহনত করে আল্লাহ তার উপরে খুশি হয়ে যান। ও মুজাহিদেরা, আপনি যদি মেহনত না করেন আর কোন জিনিস যদি আপনি পেয়ে যান, ওই জিনিসটা আপনি রাখতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। ধরুন আপনাকে কেউ 1 লাখ টাকা দিয়েছে, টাকাটা বেশি দিন রাখতে পারবেন? বলেন, আপনি এটার মর্ম বুঝবেন না, ও কিছুদিন যাবে, শেষ হয়ে যাবে। আর 1000 টাকা ইনকাম করেছেন, মাঠে গিয়ে মেহনত করে খেটে ঘাম ঝরিয়ে 1000 টাকা, আপনার কাছে কোন টাকাটার মূল্য বেশি হবে? হ্যাঁ, কেননা এই একটা 1000 টাকা ইনকাম করতে গিয়ে কত ফোঁটা ঘাম ফেলতে হয়েছে, কত মেহনত করতে হয়েছে। যখন টাকাটা খরচ করা হবে তখন জানে লাগবে, কেন আপনি এটার মেহনত বুঝেন, পরিশ্রম কতটা গেছে।
চাষিটা বোঝে ওই ভাত তার সামনে আনতে কত কষ্ট হয়েছে, তাই সে নষ্ট করবে না। পক্ষান্তরে যে চাষ করেনি ও ভাত খেতে খেতে একটু ফেলেও রাখবে, কথা ঠিক না ভুল? নষ্ট করছে হচ্ছে কোনো গুরুত্ব নেই। তো মেহনতের অর্জন যেটা, এটা আবার রয়ে যায়, যেটা সহজে পেয়েছি এটা থাকেও না, এটা নষ্ট হয়ে যায়। সংক্ষেপ করতে চায়, জিগা শুনে রেখে দিলে অনেকে রয়েছেন পীরের হাতে বায়াত হয়েছেন, কিন্তু বায়াত হওয়ার পরে অলস জীবন যাপন করে চলেছেন, কোনো মেহনত নাই, পরিশ্রম নাই, কোনো রকমের আপনার মধ্যে কিছু হাসিল করার মতো কোনো চেষ্টা নাই, এজন্যই তো আপনি আগিয়ে যেতে পারেননি। বায়াত হয়েছে পীরের হাতে কত বছর? 40 বছর। হ্যাঁ, 40 বছর বায়াত হয়েছে, কি হাসিল করেছে? কোন সবকে আছে? বলে সেই প্রথম সবকে, যেদিন বায়াত হয়েছি হুজুর সবক দিয়েছেন, চিশতিয়া তরিকার প্রথম সবক, আজও সেই সবকে আছে, পাল্টাইনি। কেন? ও তো অলস, কুড়ে, ওর উন্নতিও হয়নি। পক্ষান্তরে যে মেহনতি সবক নিয়ে মেশ করেছেন, 40 দিন অন্তর অন্তর গিয়েছেন, সবক পাল্টেছেন, ওই মেহনতি বান্দাটা কিছু হাসিল করতে পেরেছে, কথা ঠিক না ভুল? আল্লাহ মেহনতিকে পছন্দ করেন। এ মুসলমান, নিজেকে মেহনতি বানিয়ে নিন, পরিশ্রমী বানিয়ে নিন, তাহলে আল্লাহ পাক আপনাকে পছন্দ করবেন, আপনাকে আল্লাহ পাক সাহায্য করবেন। ও নওজওয়ানেরা, হুজুর আমার এই জঙ্গলে বসে ইবাদত বন্দেগী করে আল্লাহর ওলি হয়েছেন। এক তারিখে হুজুর আমার ওই জঙ্গলের ভিতর দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, ওই নদীর ধারে বসে বসে নিজের সেই ছেঁড়া জামাটা সেলাই করছেন। কোন ছেঁড়া জামাটা? যেটা রাখালের থেকে নিয়েছেন, সেলাই করছেন। একটা দরবেশ হাজির, দরবেশটা গিয়ে বলছে, এই ইব্রাহিম, তুমি তো বাদশা ছিলে, আর আল্লাহর ওলিরা যেখানেই থাক মানুষ ঠিক পৌঁছে যায়, যায় না? গিয়ে পৌঁছে যায়। দরবেশটা গিয়ে আমার ইব্রাহিম বিন আদম কি জিজ্ঞাসা করেন, ও বলখের বাদশাহ, ও ইব্রাহিম বিন আদম, আল্লাহ তোমাকে বাদশাহী দিয়েছিলেন, রাজত্ব দিয়েছিলেন, তুমি ছিলে বাদশাহ, তোমার কত প্রজা ছিল, মানুষের উপরে তোমার রাজত্ব ছিল, তোমার কত গোলাম ছিল, তোমার কত দাস দাসী ছিল, তোমার কত সুন্দর শান শৌকত ছিল, সেসব কিছু তুমি ছেড়ে দিয়ে এই কঠিন বনে, এই জঙ্গলে এসে কি পেয়েছো? কেন ছাড়তে গেলে? কি পেয়েছো এখানে? কষ্ট ছাড়া তো কিছু নেই। হুজুর বলছেন, কি পেয়েছি দেখতে চাও? দেখতে চাও কি পেয়েছি? জি, দেখতে চাই, কি পেয়েছেন আপনি? হুজুর কি করেছিলেন? যে সুচ, যে সুইটাকে নিয়ে নিজের ছেঁড়া জামাখানা সেলাই করেছিলেন, এই সুচটা সামনে নদীতে ছুঁড়ে ফেলে দিলেন। ফেলে দিয়ে ওই দরবেশটাকে বলতে লেগেছেন, ও বাবা দরবেশ, যাও তো আমার ওই ফেলে দেওয়া সুইটাকে তুলে আনো তো দেখি। পারবে? একটু কথা বলেন, পারবে? চামচ পড়ে গেলে খুঁজে পাওয়া যায় না, মাঝে মাঝে বালতিও তলিয়ে যায়, খুঁজে পাওয়া যায় না, কথা ঠিক না বল? সরু সুচ বলে দিল যে আনা যাবে না, সম্ভব নয়, কুড়িয়ে পাওয়াটা সম্ভব নয়। জি হ্যাঁ, ওই সময় আপনার আমার পীর মুর্শিদ সেই ইব্রাহিম বিন আদম তিনি কি করলেন? ওই নদীর দিকে মুখ করে মাছগুলোর উদ্দেশ্যে ওয়াদা দিলেন, হুকুম দিলেন, নদীর মাছেরা, আমি ইব্রাহিম যে সুচটা, যে সুইটাকে ফেলেছি, আমার ওই ফেলে দেওয়া সুচটাকে তুলে এনে দাও। বলার সাথে সাথে ওই নদীর সমস্ত মাছেরা, ওই নদীর সমস্ত মাছেরা মুখে করে একটি করে রূপার সুচ নিয়ে নদীর ধারে এসে খাপি খেতে লাগে। কোন কোন বর্ণনায় বলা হলো যে সোনার সুচ, সোনা অথবা রূপার সুচ নিয়ে খাপি খাচ্ছে মুখে করে নিয়ে। আচ্ছা হুজুর কটা সুচ ফেলেছিলেন? জোরে বলেন। একটা। এতগুলো তো নয়, প্রত্যেক মাছের মুখে একটা করে সোনা বা রূপার সুচ। হুজুর আমার বলতে লেগেছেন, এই নদীর মাছেরা,
নদীর মাছেরা, আমি ইব্রাহিম কোন সোনা বা রূপা সুস্থ ফেলি নাই, আমি একটা সাধারণ সুচ ফেলেছি। যে সুচ, যে সুইটাকে নিয়ে আমি আমার এই ছেঁড়া জামাখানা সেলাই করছিলাম, আমার ওই একটি মাত্র সাধারণ সুচকে তুলে এনে দাও। বলার সাথে সাথে সমস্ত মাছগুলো ডুবে গিয়েছিল। তাদের মধ্য থেকে একটি মাত্র মাছ আমার হুজুরের সেই ব্যবহৃত সুচটা মুখে করে নিয়ে নদীর ধারে এসে পুনরায় খাপি খেতে লাগে। আল্লাহ পাকের ওলি বলখের বাদশাহ ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি হাতে করে সুচটা তুলে নিয়ে ওই দরবেশকে দেখিয়ে জিজ্ঞেস করছেন, ও বাবা দরবেশ, তুমি কি দেখতে পাচ্ছ সেই রাজত্ব ছেড়ে এই জঙ্গলে এসে আমি কি পেয়েছি? কি পেয়েছি দেখতে পাচ্ছ? আমার হুজুর বলতে লেগেছেন, ও বাবা দরবেশ শোনো, সেই দিনে আল্লাহ আমাকে বাদশাহী দিয়েছিলেন। বালখের বাদশাহ ছিলাম আমি, আমার রাজত্ব ছিল ওই বালখ প্রদেশের কিছু মুষ্টিমেয় মানুষের উপরে আমার রাজত্ব ছিল। আমি সেই রাজত্ব ছেড়ে দিয়ে এই কঠিন অরণ্যে এসে আমি আমার আল্লাহকে খুশি করেছি, আমার মালিক আমার খালিকের সন্তুষ্টি হাসিল করেছি, আমার আল্লাহ পাকের রিজামন্দি হাসিল করেছি। যার কারণে আল্লাহ পাক আমার উপরে খুশি হয়ে গিয়ে আজকে পুরো কায়নাতের উপরে আমার রাজত্ব দান করে দিয়েছেন। মান লাহুল মাওলা ফালাহুল কুল, মান লাহুল মাওলা ফালাহুল কুল। যে মাওলার হয়ে যায়, যে মাওলার হয়ে যায়, ফালাহুল কুল, কুল কায়নাত তার হয়ে যায়। যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার জন্য পুরো কায়নাতের উপরে রাজত্ব তৈরি করে দেন। ও মুসলমানের ছেলেরা, কুন মা আল্লাহ, কুন মা আল্লাহ তারাল্লাহু মাআকা। তুমি আল্লাহর হয়ে যাও, তুমি আল্লাহর হয়ে যাও, তারা তুমি দেখতে পাবে, তারা তুমি দেখতে পাবে আল্লাহু মাআকা, তোমার আল্লাহ তোমারই সঙ্গেতে রয়েছে। সেই আল্লাহর হতে হবে। যদি আল্লাহর হতে পারি, আল্লাহ আমার সঙ্গে থাকবেন না থাকবেন না? ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম। তিনি তো তোমার সঙ্গেই আছেন, তুমি যেখানেই থাকো না কেন। একবার জোরে হয় না সুবহান। ঘরে থাকো, বাইরে থাকো, জঙ্গলে থাকো, মাঠে থাকো, যেখানেই থাকো না কেন, কিংবা তুমি এই পৃথিবীর বাইরে মহাকাশে থাকো না কেন, ওয়াহুয়া মাআকুম, আল্লাহ তোমারই সঙ্গেতে রয়েছেন। আস্তে করে হয় না? আর একটু আস্তে করে, আরো আস্তে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণীরা, আমার মুরব্বিয়ানেরা, খেয়াল করে শুনে রেখে দিন। ইব্রাহিম বিন আদম এক তারিখে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। যাওয়ার পথে তিনি একটা মাতালকে দেখতে পেলেন। কাকে দেখতে পেয়েছেন? মাতাল, মদখোর। এত মদ খেয়েছে তার কোনো হুঁশ নেই, খেয়াল নেই। এত মদ গিলেছে নিজের বাড়ির রাস্তাটাও ভুলে গেছে। এরকম লোক আপনার আমার এলাকায় নেই মনে হয়? হ্যাঁ আছে। এত গিলা গিলেছে, মদ খেয়ে হুঁশ নেই, বাড়িতে গিয়ে বউকে মা বানিয়ে ফেলেছে। এরকম নেই মনে হয়? ফতোয়া দরবারে আসে মাঝে মাঝে এরকম কিছু। এই কেউ যদি বউকে মা বলে, মাসলা পড়ে যাবে না? তোর উপর ফতোয়া পড়বে না? কথা বলে না কেন? বলা যাবে? খবরদার যেন বউকে মা বলুনি, বোন বলুনি, ভাবিও বলে ফেলুনি, যেন গন্ডগোল হয়ে যাবে। মারাত্মক ফতোয়া পড়বে। হ্যাঁ, আইয়ামে জাহেলিয়া যুগের মানুষেরা তার স্ত্রীকে চিরতরে নিজের জন্য হারাম যখন করতে চাইতো, তখন বলতো আনতা কাযা উম্মি, তুমি আমার কাছে আমার মায়ের মতো। ব্যাস এতটুকু বলে দিত। চিরতরে ওই স্ত্রী ওই স্বামীর জন্য হারাম হয়ে যেত। অনেকে ইয়ার কি করতে করতে বলে না, হ্যাঁ, বউকে অনেকে ভাবি সাজিয়ে ফেলছে। ফোন এসেছে বাড়ি থেকে, বউ ফোন করেছে। এই কে ফোন করেছে? বন্ধুকে বলছে আম্মা ফোন করেছে। খারাপ লাগছে মনে হয়? শুনে, স্ত্রীকে কখনো মা বলা যাবে না, বোন বা ভাবি বানানো যাবে না। কথাটা মাথায় রাখবেন।
কিছু কিছু জিনিস আছে ইয়ার কি করতে করতেও লেগে যায়। যদি এমনটা কেউ করে তাহলে জিহারের মাসলা পড়ে তাকে জানতে হবে, জিহারের ফতোয়া পড়বে। হ্যাঁ, জিহারের মাসলা জেনে নেবেন। চলেন, কিছু কিছু জিনিস আছে ইয়ার কি করতে করতে হয়ে যায়, ইয়ার কি করতে করতে মালিকানা পাল্টে যায়। হ্যাঁ, ইয়ার কি করতে করতে, হাসি মজা করতে করতে বিয়ে হয়ে যায়, হাসি মজা করতে করতে তালাকও হয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? কেউ ধরেন ইয়ার কি করে তার বন্ধুকে বলছে, এই শোন, তুই যখন সাইকেলটা এরকম করছিস, যা এই সাইকেলটা তোকে দিয়েই দিলাম, সাইকেলটা তোকে দিয়েই দিলাম। বলেন তো এই সাইকেলের মালিক কে? হ্যাঁ, আমি আর নেই, মালিক পাল্টে গেছে, দিয়ে দিলাম, ও তো দিয়ে দিয়েছে। ইসলামে মুখের কথা যথেষ্ট। সমাজে অনেক এরকম বললে ঝামেলা জড়িয়ে যাবে অনেক। মাসলাগুলো একটু একটু বলছি বলে অসুবিধা হচ্ছে না তো? জেনে রাখার দরকার আছে। হ্যাঁ, ইসলাম এটা ইমানের ব্যাপার, বিশ্বাস। তুমি ইমানদার তো, বিশ্বাসী তো, তোমার এই জবানের কথাই যথেষ্ট। এই কাগজপত্রের দরকার নেই, মুখের কথাটাই যথেষ্ট। বলে দিয়েছো সাইকেল দিয়ে দিলাম, ও সাইকেল এখন ওর, তোমার আর নেই। ফতোয়া জেনে নেবেন। ইয়ার কি করতে করতে একটা ছেলে মেয়েকে বলছে, আমি তোমাকে বিয়ে করলাম, আর মেয়েটাও বলে ফেললো আমি কবুল করলাম। গেল, কিছু করার নেই, বিয়ে হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? ভুল বলছি মনে হয়। যদি কোনো ছেলে কোনো মেয়েকে বলে, বা কোনো মেয়ে কোনো ছেলেকে বলে আমি তোমাকে বিয়ে করছি, আর ও বললো আমি কবুল করলাম, কিচ্ছু করার নেই, বিয়ে হয়ে গেছে। এবার ভেবে দেখেন, ফোনে ফোনে এরকম কিছু হয়নি মনে হয়? হ্যাঁ, যুবক ভাইরা হাসছে, মহা সমস্যা, সামলাও না এবার। হ্যাঁ, এবারে শুধু তোমাকে দেনমোহরটা দিতে হবে। কি দিতে হবে? কি দিতে হবে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, ওরা এখন স্বামী স্ত্রী, কিন্তু হ্যাঁ, একে অন্যের উপরে অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না যতক্ষণ না দেনমোহর দেয়। যতক্ষণ না দেনমোহর দিচ্ছে, স্বামী স্ত্রী হয়ে গেছে, এবার দেনমোহরটা দিবে, অধিকার প্রতিষ্ঠা হবে। কথা বোঝাতে পারছি না মনে হয়? জি হ্যাঁ, দেনমোহর না দিলে গায়ে হাত দিতে পারবে না, হয়ে গেল। কিন্তু স্বামী স্ত্রী ইয়ার কি করতে করতে বউকে বলছে 1 2 3, কিচ্ছু করার নেই, তালাক হবে না? হবে না? কথা বলে না কেন? তোমাকে কে ইয়ার কি করতে বলেছিল? এরকম ইয়ার কি, সিরিয়াস বিষয়গুলো নিয়ে ইয়ার কি চলবে না তো? যুবক ভাইরা সব চিন্তা করছে, তো আমাদের তাহলে 4টে 5টা করে বিয়ে হয়ে গেছে, ফোনে কতজনকে এরকম বলে বসে আছে। সামলাও এবার। এই মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, ওই মদখোরটি রাস্তায় মাতলাম করছে, এতটা মদ্যপান করেছে, নিজের বাড়ির রাস্তা পর্যন্ত হারিয়ে ফেলেছে। ইব্রাহিম বিন আদহাম যখন যাচ্ছেন, হুজুর দেখে চিনতে পেরে গেলেন এই মদখোরটাকে। হুজুর বুঝতে পেরে গেছে, ভালো করে দেখলেন, এটা তো আমারই গোলাম, যাকে আমি আজাদ করেছি। হুজুরের 72টা দাস দাসী ছিল, গোলাম ছিল। কটা? 72টা। যখন সব ছেড়ে দিয়েছেন, ছাড়ার সময় ওই গোলামগুলোকেও আজাদ করে দিয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? তো ওই আজাদকৃত গোলামদের মধ্য থেকে একটা গোলাম আজকে মদ খেয়ে তার এই অবস্থা, দিশা হারিয়ে ফেলেছে। কিন্তু সে মাতালটা চিনতে পারেনি হুজুরকে। হুজুর যাচ্ছেন, এই আমাকে আমার বাড়ির রাস্তাটা দেখিয়ে দেবে, আমার বাড়িতে পৌঁছে দেবে। মাতালটা কি বলছে? আমাকে আমার বাড়িতে একটু পৌঁছে দেবে। হুজুর ঠিক কি করলেন? বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য চলেন, হাত ধরলেন, ধরে নিয়ে যাচ্ছেন। নিয়ে যেতে যেতে না, একটা কবরস্থানের সামনে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়ে বলছেন, এই নাও, তোমার বাড়ি এসে গেছি, তোমার বাড়ি এসে গেছি। আচ্ছা বলেন তো, আপনার সঙ্গে যদি কেউ এমনটা করে, আপনি তাকে কি করবেন? আপনাকে কেউ বললো আমাকে আমার বাড়িতে পৌঁছে দাও, আপনি কি করলেন? তার হাত ধরে নিয়ে গিয়ে কবরস্থানের সামনে দাঁড় করিয়ে দিলেন। কি মনে হয় আপনাকে ছেড়ে দেবে? কথা বলে না কেন? ছাড়বে তো? বলছে ছেড়ে দেবে। আপনি হলে কি করতেন? ধরেন আপনাকে, আপনি একজনকে বলে আমার ঘরে নিয়ে চলো তো, কোনো জায়গায় না নিয়ে গিয়ে কবরস্থানে ঢুকিয়ে দিয়েছে, এলাও ঘরে এসে গেছি। খেপে যাবেন না যাবেননি? তো রেখে যাবেন তো? খেপে গেছে মাতালটা, ইয়ার কি পেয়েছো? তুমি আমার সঙ্গে মশকরা করছো? আমার বাড়িতে নিয়ে যেতে বললাম, তুমি কোথায় নিয়ে এসছো? কবরস্থান। হুজুর বলছেন, বাবা রেগে যাচ্ছ কেন? এটাই তো মানুষের আসল ঘর। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? এই আমাদের আসল ঘর কোনটা?
জোরে বলেন আসল ঘর জানা আছে তো নাকি? এটা মনে আছে? মনে নেই, এখন মনে পড়লো। এখন মনে জানেন কিন্তু মনে ছিল না, এখন মনে পড়লো। কবর আসল ঘর এটা যদি মনে থাকতো তাহলে আমাদের আচরণটা এমন হতো না, ভাষা পাল্টে যেত, চালচলন পাল্টে যেত, নম্র হয়ে যেতাম, পোশাক পাল্টে যেত। যদি মনে থাকতো যে কবরটাই আমার আসল ঠিকানা, তাহলে আজকে দিনে এত ঝামেলাও হতো না। কথা ঠিক বলছি না ভুল? আমাদের মনে নেই তো ওটা আমার আসল ঘর, মনে হয় চিরকালই দুনিয়ায় থাকবো, ও তো কবরে আমরা যাবো না, এরকমই মনে হয় যেভাবে দুনিয়াদারি করছি। আল্লাহ মাফ করেন। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, সংক্ষেপ করতে চাই। হুজুর যখন বললেন বাবা এটাই তো মানুষের আসল ঘর, বলার সাথে সাথে ওই মাতালটা কোমর থেকে ট্যাগ থেকে তার চাবুকটা বের করলো, আমার ইব্রাহিম বিন আদগামের উপরে প্রহার শুরু করলো। ওই চাবুকের আঘাত দিতে লাগলো, হুজুরকে বারবার করে মারে, প্রহার করে, আঘাত করে। আর হুজুর আমার তার জন্য দোয়া চান, আল্লাহ তোমাকে মাফ করে দিন, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন। ওই গোলাম মাতালটা প্রত্যেকবারে হুজুরকে চাবুক মারে, প্রত্যেক চাবুকের আঘাতে হুজুর ওই গোলামের জন্য মাফি চান, আল্লাহ তোমাকে মাফ করে দিন, আল্লাহ ক্ষমা করে দিন। হুজুর পারতেন ওই মাতালের এই আঘাতের বিরুদ্ধে জবাব দিতে, পারতেন না? পারতেন নি? জবাব দিতে পারতেন। হুজুর পারতেন চাবুকটা কেড়ে নিয়ে ওকে দু চার ঘা ধরাতে, পারতেন না? কি মনে হয় তিনি বাদশা ছিলেন? অযোগ্য লোক বাদশা হয় না, তার সামরিক ট্রেনিং নেওয়া আছে না নেই? কি মনে হয়? কথা বলে না কেন? একজন বাদশা, সেই যুগের বাদশাদের তারা নিজেরাই তো যুদ্ধের নেতৃত্ব দিতেন, তো তার সামরিক শিক্ষা নেই, ট্রেনিং নেই? একটা ঘুষি মেরে ওকে ইন্নালিল্লাহ করে দিতে পারতেন। কথা ঠিক বলছি না ভুল? কত বড় বড় যোদ্ধাদেরকে যুদ্ধের ময়দানে তারা হারিয়েছেন, মাতালকে তো একটা মারলেই মরে যাবে। কিন্তু হুজুর জবাব দেননি, হুজুর প্রতিঘাত করেন, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেচ্ছেন আর দোয়া চাইছেন, আল্লাহ তোমাকে মাফ করে দিন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? জি গা শুনে রেখে দিন, হুজুর আমার তার জন্য দোয়া চাইছেন, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন, আল্লাহ মাফ করে দিন। এমন অবস্থায় আরো একজন বুজুর্গ ব্যক্তি ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, তিনি এটা দেখে ছুটে এসে ওই মাতাল গোলামের হাত থেকে চাবুকটা কেড়ে নিলেন। ওরে মাতালে কি করো তুমি? তো দেখি তোমার সেই পুরনো মালিককে আঘাত করো। এ কি করছো তুমি? তোমার পুরনো মালিককে মারছো? মাতাল তখন বলছে পুরনো মালিক মানে? পুরনো মুনিব মানে কেইনি? মাতাল চিনতে পারেনি তো, কেননা এখন তো তার শরীরে আর সেই বাদশাহী পোশাক নেই। কথা বুঝছেন নি? কেমন নিজেকে পাল্টেছেন, কেমন পাল্টিয়েছেন, নেই তো চিনতে পারে কেইনি। ওই বুজুর্গ ব্যক্তিটা বলেছিলেন, ওরে মাতাল, ওরে গোলাম, ইনি তোমার সেই পুরনো মালিক যিনি তোমাকে আজাদ করেছিলেন, তোমাকে স্বাধীন করেছিলেন। ইনি হলেন সেই বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদগাম। এবারে মানুষটার হাল কি হবে, কি অবস্থা হবে? এবার হাই হাই আমি কাকে মেরেছি? কথা বুঝছেন? সঙ্গে সঙ্গে ওই মাতাল গোলামটা আমার ইব্রাহিম বিন আদগামের কদমে লুটিয়ে বললেন, হুজুর আমি আপনাকে চিনতে পারিনি, আপনাকে বুঝতে পারিনি, হুজুর আমাকে মাফ করে দিন, আমি আপনাকে অনেক আঘাত করেছি, অনেক প্রহার করেছি, কষ্ট দিয়েছি, হুজুর আপনাকে তো আমি চিনতে পারিনি, আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। হুজুরের কদমে লুটিয়ে পড়ে জড়ামড়ি করে কাঁদে, হুজুর আমাকে শাস্তি দিবেন না, হুজুর আমাকে কোনো শাস্তি দিবেন না, হুজুর আমি চিনতে পারিনি, আমাকে মাফ করে দিন। ও জানেন আল্লাহর ওলি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় কি বলেছিলেন? ও বাবা গোলাম, এইভাবে তোমাকে মাফি
মাফি চাইতে হবে না, কেননা আমি তো তোমাকে এমনি এমনি মাফ করে দিয়েছি। এভাবে মাফ চাইতে হবে না, আমি এমনি তোমায় মাফ করে দিয়েছি, মাফ চাইছো কেন? মাতালের ঘোর তখন কেটে গেছে, কথা বুঝছেন? অনেক আগেই কেটে গেছে। মাতালটি বলতে লেগেছে, হুজুর আমি আপনাকে প্রকার করেছি, কষ্ট দিয়েছি, বারবার করে চাবুকের আঘাত দিয়েছি, আপনি ইচ্ছা করলে আমাকে জবাব দিতে পারতেন, আমাকে আপনি প্রতিঘাত দিয়ে জবাব দিতে পারতেন, কিন্তু আপনি সেটা করেননি। দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি মার খেয়েছেন, সহ্য করেছেন, আর আমার জন্য দোয়া চেয়েছেন। বারবার করে আমার জন্য দোয়া চাইছিলেন, আমার মাগফিরাতের জন্য, আমার গুনাহ মাফির জন্য। কেন দোয়া চাইছিলেন? আমি আপনাকে মারছি, আপনি আমার জন্য দোয়া চাইছেন, হুজুর কেন এমন করছিলেন? আপনি তো আমাকে জবাব দিতে পারতেন, ঘুরিয়ে পারতেন না? পারতেন? কথা বলে না কেন? হুজুর ওই সময় কি বলেছিলেন? মুসলমানের ছেলেরা, এই আদর্শগুলো আমাদেরকে নিতে হবে। আজকে তামাম দুনিয়া জমিনে ইসলাম এমনি এমনি ছড়িয়ে যায়নি গো, ইসলাম ছড়িয়ে গিয়েছে তারা আদর্শের কারণে। এই আদর্শের কারণে মানুষ যুগে যুগে ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে, আর কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ও রুজানেরা, ওই আল্লাহর ওলি বলখের বাদশাহ ইব্রাহিম ওই সময় কি বলেছিলেন? ও বাবা গোলাম শোনো, আমি তোমার জন্য কেন দোয়া চাইব না? আমি কেন তোমার জন্য দোয়া চাইব না বলো? তুমি তো আমাকে জান্নাতি হতে সাহায্য করেছিলে। হুজুর আমি তো আপনাকে মারছিলাম, আমি জান্নাতি হতে সাহায্য করলাম কোথায়? এই আপনার আওয়াজ শুনছেন কি? দেখে নেই তো, নারে তাকবীর, আওয়াজ মনে হচ্ছে শুনছেন, নারে তাকবীর, শুনছে, নারে তাকবীর। মাঝে মাঝে একটু দেখে নিতে হয় না? তো চলেন, হুজুর আমি তো আপনাকে মারছিলাম, আপনাকে জান্নাতি হতে সাহায্য কি করে করলাম? হুজুর তখন বলেছিলেন, ও বাবা গোলাম শোনো, তুমি যখন আমাকে মারছিলে, প্রহার করছিলে, আমি তখন সবর ইখতিয়ার করেছি, তুমি তো আমাকে আমার সবর করতে সাহায্য করছিলে। আমি জবাব দিতে পারতাম, আর আল্লাহ আত্মরক্ষার পারমিশন দিয়েছেন না দেননি? কথা বলে না কেন? এই অধিকার তো আল্লাহ দিয়েছেন, যদি আমাকে কেউ আঘাত করে আমি তো আত্মরক্ষা করব, এই পারমিশন আল্লাহ দেননি? আমি পারতাম জবাব দিতে, কিন্তু আমি ওটাকে বেছে নেইনি, আমি সবর করাটা বেছেছি। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? শোনেন, জবাব না দেওয়ার পেছনেও কারণ আছে। এখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে হযরত আবু বকর হুজুর বসে আছেন। কে বসে আছেন? তিনি আমার নবী পাকের বাল্য বন্ধু, শ্বশুর, তার অনেক পরিচয় আছে না নেই? সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসে আছেন, আর একজন ইহুদি এসে না আবু বকর হুজুরকে যা তা করে বলছে, উল্টো পাল্টা কথা বলছে, ছোট বড় কথা বলে আবু বকর হুজুরকে ছোট দেখাতে চায়। আর যখন এরকম করছে, আবু বকর হুজুর কোনো কথা বলেননি, পুরো শান্ত থেকে চুপচাপ তার কথাগুলোকে শুনছেন, একটাও জবাব দিচ্ছেন না। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? কোনো জবাব দেননি, অথচ বলে যাচ্ছে। কতক্ষণ চুপ করে থাকবে? ও তো বলেই যাচ্ছে লাগাতার, মাথা গরম হবে না? হবে না? অনেকক্ষণ নিজেকে কন্ট্রোল করার পরে ওই মানুষটা যখন বলা বন্ধ করেনি, বলেই যাচ্ছে, তখন আবু বকর হুজুর বলা শুরু করলেন। যেই আবু বকর হুজুর কিছু বললেন, সঙ্গে সঙ্গে আমার নবী পাক ওই মজলিস থেকে উঠে চলে গেলেন, সরে গেলেন। অথচ এতক্ষণ ওই মানুষটা বলছে, আবু বকর শুনছে, এটা দেখে আমার নবী মুচকে মুচকে হাসছেন। আর যখনই আবু বকর হুজুর জবাব দিতে গেলেন, তখন আমার নবী চলে গেলেন। আবু বকর হুজুর বুঝতে পেরে গেছেন যে আমার নবী অসন্তুষ্ট হয়েছেন। ব্যাপারটা কি জানতে চাইবে না? চাইবে না? ব্যাপারটা কি? এভাবে চলে গেলেন কেন?
আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে আমার নবী পাকের দরবারে গিয়ে হাজির হলেন। আমার নবীকে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি শুনেননি ওই মানুষটা আমাকে কিভাবে জবানের দ্বারা আঘাত করেছিল? ওই মানুষটা কেমন ছোট বড় কথা বলছিল, আমাকে ছোট করে দিচ্ছিল। যখন আমি চুপ করে আসি, মানুষটা কথা বলেই যাচ্ছে। আপনি তখন মুচকে মুচকে হাসছেন। আপনি কি দেখেননি কেমন করে আমাকে ছোট করছিল? অথচ আপনি তখন হাসছেন। আর যখনই আমি আবু বকর কিছু বলতে গেলাম, আপনি অসন্তুষ্ট হয়ে চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনটা কেন করলেন? আল্লাহ নবী ওই সময় কি বলেছিলেন? ও বাবাজি আবু বকর, আমি কেন হাসছিলাম জানো? কেননা যতক্ষণ ওই মানুষটা তোমাকে কথা শোনাচ্ছিল, তুমি চুপ করে সহ্য করছিলে, কোনো জবাব তুমি দাওনি, চুপ করেছিলে। যখন তুমি চুপ করেছিলে, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছিলাম আল্লাহ পাক তোমার পক্ষ নিয়ে জবাব দেবার জন্য ফেরেশতাদের পাঠিয়ে দিয়েছিলে। তুমি চুপ করেছিলে, আল্লাহর ফেরেশতারা তোমার হয়ে ওকালতি করছিল। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এজন্য আমি হাসছিলাম যে দেখো আমার আবু বকরের হয়ে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত জবাব দেয়, লড়াই চালিয়ে যায়। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এজন্য হাসছিলাম। কিন্তু বাবা আবু বকর, তুমি যখনই মুখ খুলেছো, তুমি যখনই নিজে থেকে জবাব দিতে গেছো, সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা তোমাকে তোমার হালে ছেড়ে দিয়েছেন। কথা বুঝতে পারেননি মনে হয়? যতক্ষণ চুপ ছিলে তোমার হয়ে তারা কথা বলছিল, কিন্তু তুমি যখন দায়িত্ব নিয়েছো নিজের হয়ে নিজেই ওকালতি করবে, তারা আর তোমার পক্ষে নেই, তারা হাল ছেড়ে দেয়। তুমি তোমার মতো, এবার তুমি তো একা পড়ে গেলে। এজন্য আমি রাসূলুল্লাহ চলে এসেছি। এই বলেন তো, দোয়া তিনজনের দোয়া দ্রুত কবুল হয়, আপনার জানা আছে? দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া, আর কার কার দোয়া বলেন না? দাওয়াতুল মুসলিম, অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কেন? সে তো অত্যাচারিত, সে জুলুমের শিকার। তো সে যখন কোনো দোয়া চায় না, তার হয়ে তো কেউ সাহায্য করার নেই। কথা ঠিক না ভুল? তার হয়ে কেউ আছে সাহায্য করা নেই, তো এই জন্যই তো সে অত্যাচারিত। তো সে যখন কোনো দোয়া চায়, আল্লাহ ও দোয়াকে কোনো জায়গায় আটকে রাখেন না, সরাসরি কবুল করেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে, আর আস্তে। মুসলমানের ছেলেরা, আলোচনা সংক্ষেপ করতে যায়, নিজেকে পরিবর্তন করুন। আমার ইব্রাহিম হুজুর বলতে লেগেছেন, বাবা গোলাম শোনো, আমি কেন তোমাকে তোমার জন্য মাফি চাইবো না? তুমি তো আমাকে জান্নাতি হতে সাহায্য করেছিলে। যখন তুমি আমাকে প্রহার করেছিলে, আমি সবর ইখতিয়ার করেছিলাম, আমি সবর করেছি। মানে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সবরকারীদের সঙ্গে থাকেন। আমি সবর করেছি মানে আল্লাহ আমার সঙ্গে রয়েছে। যার সঙ্গে থাকে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা বলেন। এখন আপনার মধ্যে সবর আছে তো নাকি? হ্যাঁ, একটুতেই অধৈর্য হয়ে যান না তো? কথা বলে না কেন? হয়তো আমি লেটে এসেছি, অনেকে অধৈর্য হয়েছেন। আমাদের মধ্যে সে ধৈর্য নেই। অথচ হুজুর কেবলাদের জামানায় হুজুর আসছেন ফুরফুরা শরীফ থেকে গরুর গাড়ি করে, টুকটুক টুকটুক করে। মুরিদ দাঁড়িয়ে আছে বর্ষার সময় ছাতা নিয়ে, একটা হ্যাচা কি হারকেন নিয়ে দাঁড়িয়ে আছে। হুজুর আসছে তো আসছে, মুরিদও দাঁড়িয়ে আছে, সরে যায়নি। এরকম জিজ্ঞেস করবেন বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে, 6 ঘন্টা হয়ে গেছে, দাঁড়িয়েই রয়েছে। কেন? আমার পীর আসছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। বর্তমানে আমাদের মধ্যে সবর আছে নেই? আমরা এটা ইখতিয়ার করি না।
সংক্ষেপ করে নিজেকে পরিবর্তন করুন। হুজুর আমার বলতে লেগেছেন, আমি তোমাকে মাফ করেছি, তুমি আমার কাছে মাফ চাওয়ার আগে আমি তো তোমাকে মাফ করেছি। কেন মাফ করেছি জানো? কেননা আল্লাহ পাকের কোরআন আল্লাহ ঘোষণা দিয়েছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ রহম করেন না, দয়া করেন না, মান লা ইয়ারহামুন নাস, যে অন্য মানুষের উপরে দয়া করে না। ও জানেরা জিগা শুনে রেখে দিন, হুজুর বলতে লেগেছেন, আমি যদি তোমাকে মাফ না করি আল্লাহ তো আমাকে মাফ করবেন না। আমি আল্লাহ পাকের কাছ থেকে মাফি পেতে চাই, এজন্য তোমাকে ক্ষমা করে দিয়েছি। কেননা আমি যদি তোমাকে ক্ষমা করি আমার আল্লাহ পাকও তো আমাকে ক্ষমা করবে। এটা আমাদের মধ্যে আছে ক্ষমা করে দেওয়া? না, নেই। ক্ষমা করে দেওয়া আছে, আমাদের বদলা নেওয়াটা আছে, ঠিক না ভুল? ও একটা ইট ছুড়লে আমার তরফ থেকে 5খানা ছুটে যাবে। ও একটা ইট ছুড়লে, হ্যাঁ, ও একটা কথা আমাকে ঠেস মেরে বলেছে, ব্যাস মিজাজ চড়ে গেল, ঘুরে গিয়ে এমন এমন কথা বলা হলো, ও লাস্টে বেলায় দেখছে যে এখানে ঢিল মারলে বোকামু হবে, পালাই, মাথা নিচু করে পালিয়ে গেল। কিন্তু আমি যদি একটু ওটাকে সহ্য করতাম, আমার মধ্যে সবর করা থাকতো না, থাকতো না। আমি যদি সবর করতাম আল্লাহ খুশি হতেন, আল্লাহ আমার সঙ্গেই থাকতেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ, আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, নিজেকে মজবুত করুন, নিজেকে পরিবর্তন করুন। আপনার আমার মধ্যে পরিবর্তন আনতে হবে, আপনাকে আমাকে সবর ইখতিয়ার করতে হবে, মানুষকে মাফ করতেও শিখতে হবে। কেউ ভুল করেছে, মাফ করা শিখতে হবে না? হবে না? কারণ আমি যদি মাফ না করি আল্লাহ আমায় মাফ করবেন না, আল্লাহ জানিয়েছেন। ও নওজওয়ানেরা, জি আলোচনা বেড়ে যাচ্ছে, একটু আমালি জিন্দেগি তৈরি করুন। আল্লাহর ওলি বান্দা গণেরা আল্লাহকে খুশি করতে চেয়েছেন, তাইরা জেগে জেগে নামাজ পড়েছেন, কোরআন শরীফ তিলাওয়াত করেছেন, জিকির করেছেন, মুরাকাবা মুশাহাদা করেছেন, সাধনা করেছেন। আপনাকেও সাধনা করতে হবে, মেহনতি হতে হবে। আপনাকে অবশ্যই আমাকে আপনাকে মেহনতি হতে হবে, কেননা মেহনতি বান্দাদের আল্লাহ পছন্দ করেন। আপনাকে আমাকেও রাত জেগে জেগে পরিশ্রম করতে হবে, জিকির করতে হবে। অলস মুরিদের কখনো উন্নতি হয় না, রুহানি উন্নতি হয়। আজ যদি আপনি বায়াতি জীবন, আপনার 60 বছর বয়স, 40 বছর ধরে আপনি বায়াত হয়ে আছেন, যদি জিজ্ঞেস করি কোন সবকে আছেন, হুজুর সেই প্রথম সবক, সেই বায়াত হওয়ার সময় যেটা হুজুর দিয়েছেন, আর পাল্টাইনি। কথা বুঝতে পারেননি? আর চেঞ্জ হয়নি, ও তো অলস কুড়ে, তাই উন্নতিও হয়নি। পক্ষান্তরে যারা মেহনত করেছে উন্নতি হয়েছে না হয়নি? কথা বলেন, উন্নতি হবে। আল্লাহ মেহনতিদের পছন্দ করেন। এই রমজান শরীফ মাস আসছে, আর মাত্র কয়েকটা দিন বাকি। এই মাস নেকি সঞ্চয়ের মাস, ঈমানদারদের জন্য মেহনতের মাস। আপনি মেহনত করে পরিশ্রম করে বেশি বেশি করে নেকি সঞ্চয় করুন, কেননা আল্লাহ অফার দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এই মাসে অনেক নিয়ামত আল্লাহ দিয়েছেন। এই মাসে আল্লাহ রেখেছেন সাহরি, রেখেছেন রোজা, আপনার আমার জন্য ইফতারি, রেখে দিয়েছেন সালাতুত তারাবিহ, আপনার আমার জন্য আল্লাহ রেখেছেন রহমত, মাগফিরাত, রেখে দিয়েছেন নাজার। এই মাসে আল্লাহ আপনার আমার জন্য রেখেছেন লাইলাতুল কদরের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের রাত, রেখে দিয়েছেন ইতিকাফের মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই মাসে সাদাকায়ে ফিতরের মতো একটা আল্লাহ পাক দান করার ইবাদত রেখে দিয়েছেন। এই মাস কোরআন নাজিলের মাস, তাহলে এই মাসে বেশি বেশি কোরআন শরীফ তিলাওয়াত করব, কেননা এটা তো কোরআন নাজিলের মাস। আল্লাহ জানিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস ওই মাস যে মাসে আমি আল্লাহ কোরআন শরীফকে নাজিল
নাজিল করেছি। তো কোরআন শরীফ নাজিল বুঝতে পারছি। সাহাবা হুজুরদের মধ্যে এমন অনেক সাহাবা ছিলেন পুরো সরল মনের, কথা বুঝছেন, একদম সাদা মাটা মনের সাহাবা ছিলেন না ছিলেন না? আজকে আমরা হাতে মোবাইল পেয়েছি, কত চালাক হয়ে গেছি, গুগল এসেছে বলেই আমরা পেকে গেছি, কথা ঠিক না ভুল? গুগল না থাকলে অনেক কিছু জানতাম উনি। তো আমরা আজকে দিনে জেনে গেছি অনেক কিছু, সে সময় তো মোবাইল ছিল না রে বাবা, এত এত তো মানে জ্ঞান অর্জনের সোর্স ছিল না। তো অনেক সরল মনা মানুষ ছিলেন সাহাবা হুজুরগণের মধ্যে। তো একজন কি করেছে জানেন, এই কালো সুতো আর সাদা সুতো নিয়ে রাত্রিবেলা বালিশের নিচে রেখে দিয়েছে। কালো সুতো আর সাদা সুতো রাত্রিবেলা রেখে দিয়েছে, দিয়ে ঘুমোচ্ছেন, মাঝে মাঝে ঘুম ভাঙছে, আর একবার করে তুলে দেখছেন যে এই কালো সুতো সাদা সুতো দেখা যায় কিনা। আজকে তো বাড়িতে জিরো ল্যাম্প জ্বলে রুমের ভিতর, মোবাইল আছে লাইটটা জ্বালিয়ে নেয়, সেই যুগে তো এমনটা ছিল না, ছিল না তো, পুরো ঘর অন্ধকার। তো বালিশ তুলে না কালো সুতো দেখতে পাচ্ছেন না সাদা সুতো দেখতে পাচ্ছেন, কিছুই দেখতে পাচ্ছেন না। অথচ আমার নবী বলেছেন, আল্লাহর কোরআন আল্লাহ বলেছেন, যত কালো রেখা আর সাদা রেখা প্রতিভাত হয় যেন স্পষ্ট বোঝা যায়, ততক্ষণ পর্যন্ত খাও। খাওয়া চালিয়ে যাচ্ছেন, বুঝতে পারেননি। পরের দিন আমার নবী দরবারে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা বুঝতে পারিনি। আবার এক ঘটনা, একজন এই কালো সুতো সাদা সুতো খাটিয়েছে, ততক্ষণ খাও ততক্ষণ না কালো রেখা সাদা রেখা স্পষ্ট বোঝা যায়। তো খাটিয়ে দিয়ে দেখছেন বোঝা যায় কিনা, বোঝা যাচ্ছে না, খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। আবার এসে মাঝে মাঝে দেখছেন এই কালো সুতো সাদা সুতো বোঝা যায় কিনা, বুঝতে পারেনি, খেচ্ছেন। খেতে 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 যখন সকাল হয়েছে তখন দেখা পার্থক্য বোঝা যাচ্ছে, এবারে আর খাওয়া যাবে না, কথা বুঝছেন নি? তখন কিন্তু সেহরির টাইম পার হয়ে যাচ্ছে, হিসাব করে দেখবেন দেখা যাচ্ছে। আমার নবী বললেন, এই ওটা নয়, কালো বলতে রাত আর সাদা রেখা বলতে দিনকে বোঝানো হয়েছে। একবার জোরে হয় না সুবহান। আজকে আমরা সেহরি করি, অনেক সময় দেখা যায় সেহরির ওয়াক্ত শেষ হয়ে গিয়ে আজান হচ্ছে, তখনও অনেকে খায়, এখানে খাই কিনা জানি না। আজান যেই শুরু হয়ে গেল, এই বোতলটা দিয়ে পানিটা খাই, গ্লাসটা দাও পানি খাই, হুড়মুড় করে পানি খাচ্ছে। খাওয়া যাবে তো নাকি? হ্যাঁ, অনেকে আবার বলে খাওয়া যাবে যতক্ষণ না আজান শেষ হয় ততক্ষণ খাওয়া যাবে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখনও খাচ্ছে, বন্ধ করো, বলছে না চলবে তো, যতক্ষণ না শেষ হয় ততক্ষণ খাওয়া যাবে। এদিকে নেই মনে হয়, এরকম নেই তো, এখন অনেকটা মোটামুটি এগুলো জানা গেছে। শোনেন, আজানের 1 সেকেন্ড আগেও খাওয়া যাবে না, যাবে? যাবে না। সেহরি টাইম শেষ হয়ে যাওয়ার পরে ফজরের ওয়াক্ত আসে, যখন সেহরি টাইম চলে গেছে তারপরে ফজরের ওয়াক্ত এসেছে, আপনি সেই সময় গিয়ে খাচ্ছেন, মানে রোজাটা ভেঙে ফেলেছেন, রোজা ভেঙে গেল। সেহরির টাইম শেষ যখনই অ্যানাউন্স হয়েছে বা মোবাইল বা ঘড়ি দেখেছেন টাইম শেষ, আপনার আর আহার গ্রহণ করা যাবে না, আর যাবে না। অতএব এদিকে খেয়াল রাখবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন এবং আমাদের আমালগুলোকে আল্লাহ কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। আসেন আল্লাহর হাবিবের দরবারে মুহাব্বতে সালামের নজরানা পেশ করি। ইয়া নবী সালাম। একটু সামনের দিকে আগিয়ে আগিয়ে আসেন তো সব। হ্যাঁ, পেছনের মানুষ, যার সামনে ফাঁকা আছে তিনি ফাঁকা জায়গাটা পূরণ করেন, যার সামনে ফাঁকা আছে ফাঁকা জায়গাটা পূরণ করেন। আগিয়ে আগিয়ে আসেন, তাহলে অনেক মানুষ মজলিসে জায়গা পাবে। আমি একা কেন জান্নাতের বাগানে থাকবো, অন্যদেরকেও সুযোগ দিই। আপনারা একটু আগিয়ে আগিয়ে আসেন, যে একটু আগে। আমি জানি অনেকক্ষণ ধরে জায়গাটা গরম করেছেন, ও এখন ঠান্ডা হয়ে গেছে, যে একটু আগিয়ে। আর অনেক জায়গার মজলিসে দেখি চটগুলো একটু ভালো দেওয়া, তা আজকে ভালো চটই আছে মাশাআল্লাহ, ঠিক আছে। একটু আগিয়ে আসেন, যে এই পেছনের যে সমস্ত ভাইয়েরা আছেন মজলিসে চলে আসেন। ওই জায়গাটায় কি ব্যাপার, ফাঁকা কেন? এই বাম দিকের ওই একটুখানি ওটা ফাঁকা জায়গাটা পূরণ করেন, সালাম পড়ব। চট মহিলা আছে, এটা একটা মুশকিল ব্যাপার। চলে আসেন একটু কাছে, একদিন একটুখানি কষ্ট হয়ে যাবে, আর কি করবো।
সালাম পড়ব আল্লাহর হাবিবের দরবারে, আওয়াজটা দেখবো নারে তাকবীর। শ্রোতার সংখ্যা অনুযায়ী আওয়াজ নেই, নারে তাকবীর। জোরে দেন না রে বাবু, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদিস জামান, দাদা পীরের হক সিলসিলা মরহুম সৈয়দ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের স্মরণে বাৎসরিক ইসালে সওয়াব। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, এই আওয়াজ বজায় রাখি সকলে, এই আওয়াজ বজায় রেখে সালামে নজরানা পেশ করি। ইয়া নবী সালামু ইয়া হাবিব সালামু তালাল বদরু আলাইনা মিন সানিয়াতি ওয়াদাই ওয়াজাবা শুকরু علينا مدعا لله داعي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালামু ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালামু यूं कहेंगे या इलाही तूने दी है मुझको शाही, करना उम्मतों की तबाही, देख कर क्यों पाना سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله عليك। বুঝতে বলবো কিন্তু একটু আগিয়ে নিয়ে আসবো, সুবিধা হবে। কাছাকাছি আসেন, এসে বসেন। ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রি খালকিকা হিজু নবী রাব্বি সাল্লাম। বলাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা وعلى آل سيدنا। इश्क नबी हो तो इबादत कबूल है, इश्क नबी हो तो इबादत कबूल है, वरना हजारों सजदे करो सब फजूल है। इश्क नबी से दिल
को इतनी सफाई दे, इश्क नबी से दिल को इतनी सफाई दे के दीने आईना बोले तो मदीना दिखाई दे। अल्लाहुम्मा व अला आले सय्यिदिना। আমার দিনদার ইমানদার ভাই, নেককারআল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইয়ানেরা, আমার মুরব্বিয়ানেরা, আলোচনা সমাপ্ত করছি। পরে নসিবে থাকলে ইনশাআল্লাহ আবার কখনো দেখা হবে, সাক্ষাৎ হবে, আলোচনা হবে। দুটো কথা আলোচনা করেছি, রাগটা হয়নি তো আমার উপর? আমি জানি না রাগটা হয়েছে কিনা। তারপরেও যদি আমার আলোচনায় কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি ক্ষমা প্রার্থী। আল্লাহর রাস্তে আমাকে মাফ করবেন, দোয়া করবেন আল্লাহ যেন হকের উপরে রাখেন, হক কথা বলার, মানুষকে হকের প্রতি আহ্বান করার তৌফিক দেন। বলি না আল্লাহুম্মা আমিন, জোরে বলি না আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিল আপনাদের পছন্দ হয়েছে? আমার ওয়াজের কথা বলিনি, আমার ওয়াজ পছন্দ হবে না। মাহফিল পছন্দ হয়েছে? কথা বলেন। মাহফিল কি উপকারী তো নাকি? হ্যাঁ, দুনিয়াতেও উপকারী, আখিরাতের জন্যও তো এই মাহফিল উপকারী। সেই মাহফিল আবার আগামী বছর হোক, চান তো নাকি? চান তো? মাশাআল্লাহ।